কাউসার, ঘূর্ণিঝড় রিমালে বরিশালের ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। নাবিলা, এখনও কিন্তু ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটা কাটেনি। কখনো মুষলধারায় বা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু বরিশালের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো এরই মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, এবং যে নগরীর যে নিম্ন এলাকা রয়েছে, শুধু নগরী নয়, বরিশাল জেলার যে 10টি উপজেলার যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং এখন পর্যন্ত জোয়ারের পানি নেমে যায়নি, এবং জোয়ারের পানি নেমে না যাওয়ার কারণে কিন্তু এই যে ঘরে সাধারণ মানুষের ঘরে যে পানি ঢুকে পড়েছে বা রাস্তায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত নামছে না। এবং এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু সকালে নগরীর রূপাতলী এলাকায় একটি ভবনের দেয়াল ধসে পড়ে, কিন্তু একটি হোটেল মালিক এবং তার কর্মচারী নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। এবং এছাড়াও আমরা যেমনটা জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল রাত থেকে কিন্তু বরিশাল নগরী থেকে শুরু করে আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। সঞ্চালন লাইনে বিভিন্ন জায়গায় ত্রুটি হওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ বিভাগ এখনও এই বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারেননি। এছাড়াও বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার আমরা খবর পেয়েছি। বিশেষ করে সবচেয়ে বড় ভোগান্তির কারণ হলো যারা এই নগরবাসী বা সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন, তারা কিন্তু একেবারেই ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ সড়কে তেমন গণপরিবহন নেই, রিক্সা নেই, ইজি বাইক চলাচল করছে না। কারণ ইজি বাইক চলাচল করতে গেলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু সেই ইজি বাইকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু যারা নগরবাসী ঘর থেকে বের হচ্ছেন তাদের কিন্তু বাধ্য হয়ে পায়ে হেঁটে আসলে গন্তব্যে যেতে হচ্ছে। সে কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এবং এই যে জলাবদ্ধতা, এটি কিন্তু বরিশাল নগরবাসীর জন্য নতুন কিছু নয়। প্রতি বছরই যখনই ভারী বৃষ্টি হয় বা কোনো দুর্যোগ দেখা দেয়, বৃষ্টি হলেই নগরীতে পানি জমে, জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ লেগে যায় এই পানি নামতে। এবং সবসময় কিন্তু যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা কিন্তু বলে আসছেন যে বরিশাল নগরের যে ড্রেনেজ সিস্টেম সেটি আসলে পরিকল্পিত নয়, এবং পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু প্রতি বছর এই বর্ষার মৌসুমে নগরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন এবং এই জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছেন। যদিও সিটি কর্পোরেশন সবসময় বলে থাকেন, তারা স্বপ্ন দেখাচ্ছেন যে 1000 কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয় দেয়া হয়েছে, মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে বা অর্থায়ন পেলে তারা এই নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা সেটি ঢেলে সাজাবে এবং এই ভোগান্তি থাকবে না। এবং বর্ষার আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নগরীতে যে 7টি খাল রয়েছে সেটি 7টি খাল খননের কাজ শুরু হয়েছিল, এবং এর মধ্যে কিন্তু কাজ শেষ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলেছিল যে খাল 7টি খনন শেষ হলে এই জলাবদ্ধতার সমস্যা থাকবে না, কিন্তু খাল খনন হয়েছে কয়েক কোটি টাকা ব্যয়, কিন্তু সেই জলাবদ্ধতা কিন্তু রয়ে গেছে। নাবিলা। কাউসার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।